হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে। আজকের রেসিপি ভেজিটেবল চপ। খুবই অল্প সময়ে সহজভাবে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কুচি করা গাজর, কুচি করা বিট। এগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এটিকে এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 3 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এক্সট্রা জলও শুকিয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব 1/2 বাটি জল সেদ্ধ হওয়ার জন্য। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। পরিমাণ মতো জল দিয়ে একটি পাতলা করে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটি সাইডে রেখে দেব। ঢাকনাটা খুলে নেব। জলটাও শুকিয়ে গেছে, সবজিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা সেদ্ধ আলু। আলুটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আলুটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ ভাজা মশলা, যেটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচ, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা এখানে 1.5 চামচ দিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এগুলো কোটিং করে নেব। পুর থেকে কিছুটা নিয়ে হাতের উপরে রেখে লম্বাভাবে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে, এগুলো ময়দার ব্যাটারে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের উপরে রেখে ভালোভাবে কোটিং করে নেব। একইভাবে বাকিগুলোও কোটিং করে নেব। সবগুলো ভেজিটেবিল চপ আমার কোটিং করা হয়ে গেছে, এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, চপগুলো এক এক করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পাশ মুচমুচে করে ভেজে নেব। দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এগুলো তেল থেকে উঠিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।